প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমার চোখের সামনে কতবার এমন হয়েছে কোনো বন্ধু, কোনো আত্মীয় বা কোনো অচেনা মানুষ হঠাৎ করে জীবন বদলে ফেলেছে? কয়েক বছর আগে যে তোমার মতোই একই রকম চাকরি করত, একই রকম স্বপ্ন দেখত, আজ তার বড় গাড়ি, সুন্দর বাড়ি, নিজের বিজনেস, আর্থিক স্বাধীনতা। আর তুমি দাঁড়িয়ে ভাবো, আমি তো তার থেকে কম চেষ্টা করি না, আমারটা কেন এমন হচ্ছে? বুকের ভিতরে একটা জ্বালা হয়, তাই না? একটা অসহায়ত্ব, চোখে জল আসে। কিন্তু শোনো, এটা তোমার ভাগ্যের দোষ নয়, এটা তোমার মানসিকতার খেলা। যারা জেতে তারা অন্যভাবে ভাবে, অন্যভাবে দেখে, অন্যভাবে এগোয়। আজ আমি তোমাকে বলবো সেই 3 ধরনের মানুষের কথা যারা সত্যি অল্প সময়ে ধনী হয়ে ওঠে, আর সাথে বলবো সেই 4র্থ ধরনের মানুষের কথা যারা সারা জীবন শুধু অপেক্ষা করে আর শেষে চোখে জল ফেলে। এই কথাগুলো শুনে তোমার বুকে আগুন জ্বলুক, তোমার চোখে স্বপ্ন জাগুক, কারণ তুমি হারার জন্য জন্মাওনি, তুমি জেতার জন্য এসেছো। চলো তবে শুরু করি। প্রথম ধরনের মানুষ যারা অন্যের সমস্যা সমাধান করে ধনী হয়। এই মানুষগুলো হৃদয়ে অন্যরকম। তারা যখন পৃথিবী দেখে তখন শুধু নিজের সুখের কথা ভাবে না, তারা দেখে এই মানুষটা কষ্ট পাচ্ছে কেন, এই মায়ের চোখে জল কেন, এই যুবকের মুখে হতাশা কেন। তারা অভিযোগ করে না, তারা কাঁদে না, তারা উঠে দাঁড়ায় এবং সমাধান খুঁজে বের করে, আর সেই সমাধানকে মানুষের হাতে তুলে দেয়। ফলে মানুষ তাদের টাকা দেয় খুশি মনে, কৃতজ্ঞতায়। কারণ তারা জানে টাকা আসে না জিনিস বেচে, আসে কষ্ট মিটিয়ে। এই যেমন দেখো না, ভবিষ্য অগ্রওয়াল, ওলার প্রতিষ্ঠাতা। তিনি দেখলেন ভারতে ট্যাক্সি পাওয়া কত কঠিন, রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়ে রাখতে হয়, অনেক সময় পাওয়া যায় না। তিনি একটা অ্যাপ বানালেন যাতে এক ক্লিকে গাড়ি চলে আসে। আজ ওলা ভারতের সবচেয়ে বড় রাইড শেয়ারিং কোম্পানি আর ভবিষ্যৎ বিলিয়নিয়ার। এরপর দেখো দীপিন্দর গোয়েল, জোম্যাটোর প্রতিষ্ঠাতা। তিনি দেখলেন অফিস থেকে ফিরে রান্না করার সময় বা ইচ্ছা থাকে না অনেকেরই, রেস্টুরেন্টের থেকে অর্ডার করার ঝামেলা। তিনি অ্যাপে হাজারো রেস্টুরেন্ট যোগ করে ঘরে বসে খাবার ডেলিভারি শুরু করলেন। আজ জোম্যাটো কোটি কোটি টাকার কোম্পানি। আবার অন্যদিকে এক সাধারণ গ্রাম্য মহিলা দেখলেন গ্যাস সিলিন্ডার বুক করতে লাইনে দাঁড়াতে হয়, অনেক সময় নেয়। তিনি একটা সিম্পল অ্যাপ বানিয়ে অনলাইন বুকিং সার্ভিস শুরু করলেন। আজ মাসে লাখ লাখ টাকা আয় করছে। তুমি তো প্রতিদিনই কষ্ট দেখো, ট্রাফিকে আটকে থাকা, সময়ের অভাব, স্বাস্থ্যের চিন্তা। এর মধ্যেই তোমার সাফল্য লুকিয়ে আছে। তুমি কি উঠে দাঁড়াবে, নাকি শুধু অভিযোগ করে বসে থাকবে? তোমার হাতে শক্তি আছে, অনেক জীবন বদলানোর শক্তি, আর সেই শক্তিই তোমাকে ধনী করবে। দ্বিতীয় ধরনের মানুষ যারা সাধারণ জিনিসে অসাধারণ মূল্য যোগ করে। এই মানুষগুলোর চোখে জাদু আছে। তারা সাধারণ জিনিস দেখে যেখানে আমরা শুধু সাধারণ দেখি। তারা ভাবে এটাকে কিভাবে আরও সুন্দর করা যায়, আরও উপকারী, আরও আনন্দদায়ক। তারা বোঝে মানুষ টাকা দেয় না শুধু জিনিসের জন্য, দেয় অনুভূতির জন্য, সুবিধার জন্য, গর্বের জন্য। তারা একটা সাধারণ জিনিসে ভালোবাসা, যত্ন, সৌন্দর্য যোগ করে, আর তার দাম কয়েক গুণ বেড়ে যায়। যেমন দেখো স্টারবাক্সের হাওয়ার্ড সুলজ সাধারণ কফি চাকে নিজে একটা অসাধারণ অভিজ্ঞতা তৈরি করলেন। সুন্দর দোকান, আরামদায়ক চেয়ার, মিউজিক, কাপে নিজের নাম লেখা। ফলে লোকে রাস্তায় চায়ের থেকে 10 গুণ দাম দিয়ে কফি খায়। আজ স্টারবাক্স বিশ্বের সবচেয়ে বড় চেন। অন্যদিকে স্টিভেন জবস, অ্যাপেল কোম্পানি, সাধারণ স্মার্টফোন নিয়ে অসাধারণ ডিজাইন, সিম্পলিসিটি আর স্ট্যাটাস যোগ করলেন। লোকে লাইন দিয়ে কেনে। আজ অ্যাপেল বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিগুলোর একটা। আবার অন্যদিকে একজন গ্রাম্য মহিলা সাধারণ হাতের কাজের জিনিসে, যেমন হ্যান্ডিক্রাফট নিয়ে সুন্দর প্যাকেজিং, গল্প যোগ করে অনলাইনে বিক্রি শুরু করলেন। আজ ইনস্টাগ্রাম আর ইটিসিটি থেকে মাসে 15 থেকে 20 লাখ টাকা আয় করছে। তুমি যে কাজ করো, ছোট দোকান, চাকরি, ফিনান্সিয়াল, তার মধ্যে কিভাবে আরও ভালো যোগ করবে, তার যত্ন, আরও সৌন্দর্য, এই ছোট যোগই তোমাকে আলাদা করবে, তোমার কাজকে অসাধারণ করে তুলবে, আর টাকা তোমার পিছনে দৌড়ে আসবে। তাই নিজেকে নতুনভাবে তৈরি করো এবং মানুষের সামনে নতুন করে উপস্থাপন করো। তৃতীয় ধরনের মানুষ যারা ঝুঁকি নেয় এবং দ্রুত অ্যাকশন নেয়। এই মানুষগুলোর বুকে সিংহের মতো সাহস। সুযোগ এলে তারা ভাবে না কি হবে যদি ফেল করি, তারা ভাবে কি হবে যদি জিতি। ভয় তাদের থামায় না, ভয় তাদের আরও জোর করে ছোটায়। তারা জানে বড় স্বপ্নের দাম বড় ঝুঁকি, আর যারা ঝুঁকি নেয় না তারা বড় স্বপ্ন দেখতেও ভয় পায়। যেমন দেখো লকডাউনে একটা ছেলে চাকরি হারালো, সবাই হতাশ হয়ে বসে থাকলো, কিন্তু সে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইউটিউবে কোডিং শেখানোর চ্যানেল খুললো। আজ তার লাখ লাখ সাবস্ক্রাইব, মাসে লাখ লাখ টাকা আয়, অনলাইন কোর্স বিক্রি করে। কোভিডের শুরুতে একজন যুবক দেখলো মাস্ক আর স্যানিটাইজারের চাহিদা। সবাই বলল এটা তো অস্থায়ী, ঝুঁকি নিও না। কিন্তু সে তখনই ছোট ফ্যাক্টরি খুলে প্রোডাক্ট শুরু করলো। মাত্র 2 বছরে কোটিপতি হয়ে গেল। আবার অন্যদিকে বাইজু রবিকান্ত স্টেবল চাকরি ছেড়ে দিলেন যখন সবাই বলল পাগলামি। অনলাইন এডুকেশনের উপর বাজি ধরলেন। আজ তার কোম্পানি বাইজু $1 বিলিয়ন, ভারতের সবচেয়ে বড় এডটেক্স। ভয় সবারই আসে,
কিন্তু যারা ভয়ের সাথে হাত মিলিয়ে এগোয় তারাই জীবনে আসল হিরো হয়। তুমি কবে তোমার ভয়কে জয় করবে সেটা এখন তোমার নিজের সিদ্ধান্ত। তাই আজই তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলো, না হলে তুমি এই চতুর্থ ধরনের মানুষের মধ্যে পড়ে যাবে, যারা সারা জীবন শুধু অপেক্ষা করে। এই মানুষগুলো চোখে স্বপ্ন থাকে, হৃদয়ে আগুন থাকে, তারা সব দেখে, সব পরিকল্পনা করে, সবাইকে দেখে এগোতে চায়, কিন্তু নিজে কখনো প্রথম পদক্ষেপ নেয় না। তাদের জীবনটা একটা অপেক্ষার চেন। আর একটু টাকা জমাই, বিয়ের পর করব, বাচ্চা একটু বড় হোক, চাকরিটা স্টেবল হোক, পরিস্থিতি ঠিক হলে শুরু করব। তারা পারফেক্ট মুহূর্তের জন্য অপেক্ষা করে, কিন্তু সেই মুহূর্ত কখনো আসে না। বছর গড়ায়, যৌবন চলে যায়, স্বাস্থ্য কমে, আর একদিন 50-60 বছর বয়সে বিছানায় শুয়ে বা চেয়ারে বসে চোখে জল ফেলে আর ভাবে, যদি সেই সময় শুরু করতাম, যদি সেই আইডিয়াটা নিয়ে এগোতাম, যদি ভয় না পেয়ে ঝুঁকি নিতাম। তাদের সবচেয়ে বড় শত্রু নিজের অজুহাত। তারা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময় নষ্ট করে ফেলে, আর শেষে যা থাকে শুধু আফসোস আর যদি। তাই বলবো বন্ধু, এখন তোমার পালা। আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখে চোখ রেখে জিজ্ঞেস করো, আমি কোন ধরনের মানুষ? তুমি কি সেই হিরো হতে চাও যে অন্যর কষ্ট মিটিয়ে ধনী হয়, যে সাধারণকে অসাধারণ করে তোলে, যে ভয়কে জয় করে স্বপ্ন ছিনিয়ে আনে? নাকি সেই মানুষ হতে চাও যে শুধু অপেক্ষা করে আর আফসোস করে? তোমার জীবন তোমার হাতে। আজই উঠে দাঁড়াও, আজই একটা ছোট পদক্ষেপ নাও, একটা সমস্যা লিখে সমাধান ভাবো, তোমার কাজে আরও ভালো যোগ করো, একটা ঝুঁকি নাও এখনই, কারণ তুমি জন্মেছো অসাধারণ হওয়ার জন্য। তোমার স্বপ্ন তোমাকে ডাকছে, তোমার সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে না। তুমি এগোলে সে তোমার হয়ে যাবে। তুমি পারবে, আমি হৃদয় ভরে বিশ্বাস করি। এখনই শুরু করো, তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আজ থেকে লেখা শুরু হোক। আর এই ভিডিও শেষে বলবো, যদি এই কথাগুলো তোমার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করে থাকে, তোমার ভিতরে নতুন আগুন জ্বালিয়ে থাকে, তাহলে দয়া করে একটু ভালোবাসা দেখাও। ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে জানাও এই বার্তা তোমার কাছে পৌঁছেছে। কমেন্টে লিখে ফেলো তুমি কোন ধরনের মানুষ হবে, 1, 2, 3 নাকি 4 নম্বর, অথবা তোমার মনের কথা, তোমার স্বপ্ন। এটা অন্যদের অনুপ্রাণিত করবে। বন্ধু পরিবারের সাথে শেয়ার করো, হয়তো কারো জীবনের দিক বদলে যাবে তোমার এই ছোট্ট কাজে। আর এমনই হৃদয় ছোঁয়া, জীবন বদলে দেওয়া মোটিভেশন নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। আমরা একসাথে এগোবো। শেষ পর্যন্ত মন দিয়ে শোনার জন্য, তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য হৃদয়ে গভীর থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমার সাফল্যের পথ উজ্জ্বল হোক। আমি তোমার জন্য প্রার্থনা করি, তুমি যেন সেই স্বপ্ন পূরণ করো যা তোমার হৃদয়ে জ্বলছে। তুমি অসাধারণ, এগিয়ে চলো, জয় তোমারই হবে।